নমস্কার, আমি সোমা। মামার প্লাস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করব আলু দিয়ে ফুলকপির তরকারি। প্রথমেই কড়াতে সাদা তেল গরম করে ফুলকপির টুকরোগুলিকে দিয়ে দেব। আমি টুকরোগুলিকে একটু বড়ই রেখেছি, আপনারা চাইলে আর একটু ছোট করে রান্না করতে পারেন। ফুলকপির মধ্যে সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি। এরপর ওই তেলেই দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুকে। তারপর সামান্য নুন মিশিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। কড়াইয়ের ওই অবশিষ্ট তেলেই দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, একটি তেজপাতা, 2টি ছোট এলাচ এবং 1 টুকরো দারচিনি। হালকা হাতে ফোড়নকে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজকে। পেঁয়াজ ভাজা হতে হতে এদিকে টমেটো, আদা, পেঁয়াজ, কাজু ও পোস্তর একটি পেস্ট বানিয়ে নিয়েছি। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে আসলে দিয়ে দিয়েছি 4 থেকে 5টি থেতো করে রাখা রসুনের কোয়া। তারপর রসুন ও পেঁয়াজকে ভালো করে ভেজে নিয়ে অ্যাড করছি ওই পেস্টটা। সাথে গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি 1/2 চামচ করে লঙ্কা, হলুদ, ধনে, জিরে, গরম মশলা এবং কাশ্মীরি লঙ্কা। তারপর খুন্তি দিয়ে সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে দিচ্ছি 1 চামচ লবণ ও 1 চামচ চিনি, আর ভেজে রাখা আলু ফুলকপিকেও দিয়ে দেব। সাথে সামান্য জল অ্যাড করে সব কিছুকে মশলার সাথে মিশিয়ে নিয়ে কষাতে থাকব। আর কিছু গোটা কাজু কিশমিশ দিয়ে 1 মিনিট কষিয়ে নিয়ে অ্যাড করছি 1 গ্লাস গরম জল। তারপরে জল ফুটে উঠলে গ্যাসকে লো ফ্লেমে করে দিয়ে ওই 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট বাদ ঢাকা খুলেছি, সব কিছু ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এখন 2 থেকে 3টি চেরা কাঁচা লঙ্কা ও 1 চামচ ঘিকে ওপর থেকে দিয়ে রান্না শেষ করব। ব্যাস, আলু ফুলকপির তরকারি একদম রেডি। এইভাবে রান্না করলে ভাত বা রুটি দুটোর সাথেই একদম জমে যাবে। টাটা বন্ধুরা।